একটা কথা বলতে হয়। আজকে যে সেনাবাহিনী 5ই আগস্ট বলেছিল তারা একটা গুলি করে নাই, তারা কখনোই জনগণের উপরে গুলি করবে না, সেই সেনাবাহিনী সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে। কতজন গোপালগঞ্জে মারা গিয়েছে আমরা এখনো জানি না, তবে হসপিটাল থেকে তারা বলেছে তাদের কাছে যারা চিকিৎসা নিতে গিয়েছিলেন তাদের মধ্য থেকে 4 জন মারা গিয়েছেন এবং শত শত ইনজুর্ড যারা ভর্তি আছেন হসপিটালে সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন। এছাড়া পুলিশ বা মিলিটারি যাদের হাতে বা আর্মি যাদের হাতে মারা গিয়েছে, অন্য অন্য যারা আছে তাদের লাশ সম্ভবত গুম করা হয়েছে বা তারা কোথায় আছে কোনো খোঁজ খবর নাই। শুধুমাত্র যারা চিকিৎসার জন্য হসপিটালে গিয়েছিলেন কিংবা যেগুলো ভিডিওয়ে চলে আসছে বা জনসম্মুখে চলে আসছে, যেগুলো চুরি করা বা গোপন করা সম্ভব হয়নি, শুধু সেইগুলোই প্রচার করা হয়েছে বা পোস্টমর্টম করা হয়েছে। এটা শুধু একটি হসপিটালের কথাই বলা হয়েছে, গোপালগঞ্জ সরকারি হসপিটাল। এবং অন্য কোনো হসপিটালে কেউ মারা গেলে কিংবা পুলিশ যদি কাউকে হত্যা করে গুম করে ফেলে বা কাউকে যদি প্রচার না করে সেগুলো কতগুলো টোটাল মারা গেছে এই নিউজগুলো, সঠিক নিউজগুলো মিডিয়ায় আসছে না। সুতরাং যে মিডিয়া এতদিন ধরে বলা হচ্ছিল স্বাধীন মিডিয়াগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে না। এখন পর্যন্ত কোনো মিডিয়া জোরে সরে উচ্চ স্বরে এই মৃত্যুর কথা, এই অকারেন্সের কথা ঠিকমতো প্রচার করতে পারেনি। সুতরাং আজকে একটা গোপালগঞ্জ এই দুঃখ শুধু আজকের যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটে গেছে, যে মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটছে পুলিশের হাতে আর্মির হাতে সহ যে মর্মান্তিক যে মৃত্যুগুলো ঘটেছে, এই মর্মান্তিক এই ঘটনা শুধু গোপালগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশের। এরা বাংলাদেশেরই জনগণ, এটা বাংলাদেশেরই। আমরা যারা দুদিন আগে মানবতার কথা বলছি, মনুষ্যত্বের কথা বলছি, বিবেকের কথা বলছি, সেই মনুষ্যত্ববাদ সেই বিবেকবাদ আজকে সবাই মুখে টেপ লাগিয়ে বন্ধ করে আছে। সুতরাং এতদিন যারা মানবতার কথা বলতো, এতদিন যারা মনুষ্যত্বের কথা বলতো, এতদিন যারা বিবেকের কথা বলতো, তাদের বিবেক তাদের মনুষ্যত্ব আজ বন্ধ হয়ে গেছে।